লাইক করে দাও, পরে ফটো তুলো। ওগুলো বোতাম ফুল। হ্যালো হ্যালো হ্যালো। তো আমাদের দেখো, আমাদের রানাঘাটের কুপার্স ক্যাম্পেরও সব বান্ধবী, ভাই, দাদা সব চলে এসছে, সব ব্লগার। আমিও কিন্তু ইউটিউবার। আচ্ছা আচ্ছা বন্ধুরা, এই দেখো ফুলগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে, বাড়িতে গিয়ে সাজিয়ে রাখবো। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন বেজে গেছে 10টা কি 10:30 হবে, আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সকালবেলা উঠে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন একটুখানি ব্যস্ত বলতে মা হচ্ছে যাবে, মার বৈষ্ণব সেবা আছে, ওর জন্য মা হচ্ছে ওই যে কলপাড়ে ঠাকুরের বাসন মাজছে, এদিকে ভাত বসানো আছে। তো চলো, মা বললো বাঁধাকপিটা কুচাতে, তো চলো বাঁধাকপিটা কেটে ফেলি, আর আজকের পুরো ভিডিওটা সারাদিন দেখ। তো এদিকে দেখো ডাল বসানো একদিকে, আর একদিকে হচ্ছে ভাত বসানো আছে। তো ডাল আর ভাতটা একসাথে হয়ে যাবে, এখনও চালটা দেওয়া হয়নি। তো এই যে ডাল আর ভাতটা একসাথে হয়ে গেলে আর একটু বাঁধাকপিটা করলে কমপ্লিট। তো চলো বাঁধাকপিটা। তো বন্ধুরা, মা একটু বিজি ছিল, মানে বৈষ্ণব সেবায় যাবে, তার জন্য আমাকে বললো বাঁধাকপিটা কুচাতে। আর আমি কিন্তু বাঁধাকপিটা ভালো সুন্দর মিহি করে কুচাতে পারি, তাই মানে কোনো কিছু আলু বলো বাঁধাকপি বলো, বেশ এগুলো আমি ঝিরিঝিরি করে কুচাতে পারি বলে মা আমাকেই বলে। তো বন্ধুরা, কালকে রানাঘাট থেকে এই ব্লাউজের পিসটা এনেছিলাম। আমার একটা শাড়ি ছিল ঘরে অনেক দিনের, মানে শাড়িটা অনেক দিনেরই, কিন্তু সেরকম একটা ব্যবহার করা হয়নি, ব্লাউজটা ছোট হয়ে গেছে, তার জন্য এই পিসটা আবার কালকে কিনে নিয়ে এসেছি। তো এখন যাচ্ছি যে বৌদির কাছ থেকে আর কি বানাই, সেই বৌদির বাড়িতে পিসটা দিয়ে আসতে। সামনে সরস্বতী পুজোর চাপ আছে, না হলে এরপরে আর দেবে না। তো চলো, এই যে আমার সেই মিষ্টি বৌদি, যার কাছে আমি সবসময় এই যে বানাই, এই যে আমার সেই ব্লাউজের পিসটা দেখো, খুব সুন্দর বানায়। মানে আমার ব্লাউজ বলো চুড়িদারে বলো সেটিংটা খুব ভালো করে এই বৌদি। মানে সবাই তো অনেক কিছুই করে, সবার তো আর সব কিছু ভালো লাগে না, তো তেমন এই বৌদিটার আমার ওর কাজ খুব ভালো লাগে, তো আমি এখানেই দিই, আর খুবই ভালো বানায় ব্লাউজ। তো এই যে তোমরা যদি কেউ কিছু বানাও, আমার সাথে একটু কন্ট্যাক্ট করো, তাহলেই হবে। তো চলো, তো আজকে একটু কাজের চাপটা বেশি, আর আমি একটু বিকেলে বেরোবো বলে তাড়াতাড়ি করে একটু তিথিকে ডেকে নিলাম, যে এই বোনটা অনেক মানে কাজ করা বাকি আছে, হেয়ার স্পা ট্রিটমেন্ট অনেক কিছু করবে, তাই। তো বন্ধুরা, আজকে এই যে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে কিন্তু সিম্পল রান্না হয়েছে, কিন্তু অনেক কিছু রান্না হয়েছে। তো দেখো, দেখে নাও কী কী রান্না হয়েছে আজকে। এখানে আছে সাদা ভাত, আর এখানে আছে বাঁধাকপি, এখানে আছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে বাঁধাকপির একটা বড়া, আর এখানে আছে মুসুরির ডাল কাঁচা টমেটো দিয়ে। তো চলো আজকে লাঞ্চটা একটু সেরে নিই। তো প্রথমেই হচ্ছে আর এখানে আছে শসা, একটুখানি বাঁধাকপি দিয়ে লাঞ্চটা আজকে শুরু করি। বাঁধাকপির তো রিভিউ দেওয়ার কিছু নেই। তো চলো খাওয়া দাওয়াটা করে সেরে নিই, পরে আবারও ফিরে আসছি। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে নিয়েছি। তুমি আজকে শাড়ি পরেছি, আর আমি যাচ্ছি আজকে কোথায় বলো তো, চাপড়ার ফুলবাগানে। তো আগেও একবার গেছি, এখান থেকে আমাদের মাত্র 2 কিলোমিটার দূরে। তো এখন এই যে বেরোবো আমি, বাবু আর তোমাদের দাদাভাই। তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি সব কিছু। এই যে আমাদের সেই নোকারির রাস্তায়, এই রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে যেতে হবে পূর্ণনগর, আর ওখানে সব ফুল কিন্তু চাপড়ার এখানেই কিন্তু আসে। তো আমরা এই যে এই সোজা দিয়ে চলে যাচ্ছি, একদম তোমরা যাতেই যাও না কেন এই সোজাই চলে যাবে। যাওয়ার পরে পুরো পূর্ণনগর স্কুল, এই দেখো এই যে হচ্ছে পূর্ণনগর স্কুল। তো এই পূর্ণনগর স্কুল থেকে একটু সামনে এগিয়ে গিয়েই দেখবে বাঁ হাতে একটা গলির মধ্যে ঢুকে যাচ্ছে, যে কোনো টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলেও দেখিয়ে দেবে যে চাপড়ার রাস্তা কোনটা। তো এই গলির মধ্যে ঢুকে গেলে তোমরা একদম সোজা। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি মানে চাপড়ার ফুলবাগানে। এদিকে একটু দেখো, এখান থেকে শুরু, এই যে, আর এখানে কিন্তু একটা মানে ঝিল মতন করা আছে, দেখতেই পাচ্ছ। এই ঝিলের ওপাশ থেকেও যাওয়া যাবে, আবার এপাশ থেকেও যাওয়া যাবে। আর পুরো এই যে চাপড়ার বাগানটা তোমাদের দেখাচ্ছি। এখন অবশ্য অনেকটা ফুল কমে গেছে, কারণ এই ফুলগুলো হচ্ছে শীতের সিজনে বেশি হয়। তো তাও যেটুকু পারছি তোমাদের একটু দেখাচ্ছি। তো আসো, এখান থেকে শুরু হচ্ছে, আমরা এখান থেকে যাব। মানে কোনো পিস হয় 2 টাকা পিস, আর এই চূড়াগুলো বানানো হয়। হ্যাঁ, ওই যে 50 টাকা। চূড়াগুলো কত নেওয়া হয়? 50 টাকা বানানো হয়। 50 টাকা এখন? এই যে এইটা মানে মাথার এগুলো 50 টাকা। ও আচ্ছা আচ্ছা, আর এমনি এগুলো পিস হিসাবে 2 টাকা? হ্যাঁ, এই যে এখানে 50 টাকার বানিয়েছে, একজন নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভিতর দিয়ে ঘুরে আসি। এটা হলো ক্যালেন্ডুলা বাগ। আম গাছ আছে এত সুন্দর, মানে বল এসছে ইদানিং, মানে এটা আম চলে আসবে বোঝাই যাচ্ছে। গরমের আম না, এটা 12 মাসের আম, কলমের। আর
এদিকে ফুল গাছগুলো দেখো, এটা কি ফুল বলে এখানে ঠিক লোকগুলো নেই, বুঝতেও পারছি না। যত সম্ভব এটা হচ্ছে কোনো জারবেরা, যাই হোক কোনো একটা কিছু হবে, ঠিক বুঝতে পারছি না। বাগানটা এখন শেষের দিকে, যেহেতু শীত চলে গেছে। এখানে আছে একটা জিপসি বাগান, এপাশে একটা আছে, আর ওদিকে একটা আছে জিপসি বাগান। তো যেহেতু এখন শীতের মৌসুম শেষ, তাই এখন হয়তো ফুলগুলো কম ফুটবে। তো এখানে আছে ক্যালেন্ডুলা, সাদা ক্যালেন্ডুলা যেটাকে বলে, এটাও একদম অল্প হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু ক্যালেন্ডুলার পুরো বাগানটা শুরু। এই দিকটায় করি সবে এসছে, আর ওই দিকটা কিন্তু পুরো বাগান ভর্তি ফুল ফুটে আছে, এতটা ভালো লাগছে। আর এর মধ্যে ঢুকতে গেলে সত্যি কথা বলতে চাষিরা কিন্তু একটু বকাবকি করে, কারণ ওদের সারা বছরের পরিশ্রম এই শীতকালে এই বিয়ের সিজনে তারা হচ্ছে এই ফুলগুলো তুলে তারা হাটে বাজারে বিক্রি করে। সেখানে যদি সব নষ্ট করে দেওয়া হয়, সেটা স্বাভাবিক, সবারই প্রবলেম হয়। আর এগুলো কিন্তু ছোট ছোট বোতাম ফুল আছে, এগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এবার আমাদের মতন কিন্তু অনেকেই এখানে পৌঁছে গেছে, আর এটা বিকেলের দিকে আরও একটু বেশি ভিড় হয়। তো চলো এগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই একটা ক্যালেন্ডুলা বাগান, সরি এটা ক্যালেন্ডুলা না, এটা হচ্ছে জারবেরা বলে মনে হচ্ছে। আর এখানেও একটা ছোট ছোট কি ফুল আছে, আর এটা পুরো লাইন দিয়ে বোতাম ফুল লাগানো আছে। সব ফুলই কিন্তু আমাদের বিয়ের সিজনে আমাদের মানে হেয়ারের বানের জন্য খুব ব্যবহার। আর এই একটা বাগান, তো এই বাগানে ফুলটা তো দেখতে পাচ্ছি, মানে ভীষণ সুন্দর লাগছে। আর এটা কিন্তু আছে আমাদের বোতাম ফুল বলে এটাকে, তো এটা হচ্ছে বোতাম ফুল, এটাও কিন্তু খুব সুন্দর। তো এই বাগানটাও কিন্তু খুব সুন্দর লাগছে, আর এই বাগানটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলো ওদিকটা তোমাদের ঘুরে আরো দেখাচ্ছি। তো এটা হচ্ছে রক্তগাঁদা ফুল, এটাও সিজন শেষ, এটাও মানে করি হালকা হালকা আসছে, আর হালকা হালকা মানে ফুলও আছে দু একটা করে। মানে বুঝতেই তো পারছো শীতকাল মানে পুরো ফুলের সিজনটা বেশ শেষের মুখেই কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা, এই যে এখান থেকে দেখো পুরো এই যে ফুলের বাগানটা, তো এখানে আছে সেই, এই ভিতরেও আছে ফুলের বাগান, দারুণ লাগছে কিন্তু দেখতে। তো এই দেখো, তো চলো আমরা একটু ভিতর দিকে যাই। তো এই যে দেখো পুরো এটা ঝাউ বাগান, তার মধ্যে কিন্তু এই দেখো ফুল লাগানো, কিন্তু বিভৎস দারুণ লাগছে কিন্তু দেখতে। তো এই পাশে আর একটা ফুল হচ্ছে, ওই যে একটা ফুলের বাগান, এই যে বাগান চন্দ্রমল্লিকা। আর এটা কি ফুল? এটা বোতাম না, এইগুলো হচ্ছে টাইগার না, এই সাদাগুলো কি ফুল? এটাও সাদা চন্দ্রমল্লিকা। ও, সাদা চন্দ্রমল্লিকা। চলো দেখাই এই বাগানটাকে, দাঁড়া। তো এই বাগানটার পরিস্থিতি দেখেছো বন্ধুরা, এখানে কিন্তু আমরা গেলোবার এসে ফুল মানে ছবি ছেড়েছিলাম, প্রচুর ফটো রিলস বানিয়েছিলাম। তো এখন বাগানটা পুরো নষ্ট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। আর এখানে আছে গোলাপ বাগান, দারুণ লাগছে দেখতে কিন্তু গোলাপগুলো। তো এই যে এরকম একটা দুটো করে ফুল ফুটেছে সব। তো বন্ধুরা, এটা কিন্তু গোলাপ বাগান, এখনো ফুলটা কিন্তু ফোটেনি ঠিকভাবে, দু একটা করে ফুটছে। আর কিন্তু দারুণ লাগছে দেখতে, সব গাছে একটা একটা করে কুড়ি এসছে সবে। তো দেখো এই যে পুরো বাগানটা, অনেকটা এরিয়া নিয়ে কিন্তু বাগানটা। তো আমাদের চাপড়ায় কি ফুল নেই বুঝতে পারছো তো, বুঝছো? আসো এদিকে, আসো তাড়াতাড়ি, আসো তাড়াতাড়ি, আসো দেখো সামনে। তো বন্ধুরা, এই বাগানটা দেখো অসাধারণ লাগছে, অসাধারণ। কিন্তু দুঃখের বিষয়, ঢুকতে দেবে না, চারপাশে দড়ি দিয়ে বাঁধা আছে। তো দেখতে পাচ্ছ দারুণ লাগছে কিন্তু। তো দেখো একটু, এগুলো মনে হয় ছোট চন্দ্রমল্লিকা বলে এগুলোকে। এই গোলাপের কাটা এগুলো কি ফুল মাসি? হ্যাঁ, ও, এগুলো কি হিসাবে বিক্রি হয়? কত করে পিস এগুলো? 10টা 10 টাকা।
ছিঁড়ে নিচ্ছি বাগান থেকে। বন্ধুরা এই দেখো ফুলগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে, বাড়িতে গিয়ে সাজিয়ে রাখবো। আর এই একটা বাগান আমার কাছে খুব নতুনত্ব লাগলো, কিন্তু এটাও যে কি ফুল ঠিক একটা বুঝতে পারলাম না, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। একটু হাই করে দাও, পরে ফটো তুলো। ওগুলো বোতাম ফুল। হ্যালো হ্যালো হ্যালো। তো আমাদের দেখো আমাদের রানাঘাটের কুপার্স ক্যাম্পেরও সব বান্ধবী ভাই দাদা সব চলে এসছে, সব ব্লগার। আমিও কিন্তু ইউটিউবার। আচ্ছা আচ্ছা ব্লগ করবো। এই চপ্পল বানাই। সব কল্পনা এ গাইস আজকে আমরা ঘুরতে আইছি। ঘুরতে আইছি। ওই ভাইরাল হবে। মানে ফুল ফুল আর ফুল, চারদিকে শুধু ফুল। যাই হোক, মেয়েরা এমনি তো একটু ফুল লাভার, মানে ফুল দেখলে মেয়েদের মাথাটা এমনি খারাপ হয়ে যায়। আর এই রকম যদি বাগান দেখতে পায় মেয়েরা, তার মানে পরিস্থিতিটা কি হবে বুঝতেই পারছো। তো বন্ধুরা এই যে আমাদের কিন্তু পুরো চাপড়ার বাগানটা ঘোরা হয়ে গেছে, আর এটা কিন্তু এখন দ্বিতীয় খিরাই নেবে, মানে এখন নদিয়ার মধ্যে দ্বিতীয় খিরাই এটা। তো যদি তোমরা আসতে চাও, আমি তো দিয়েই দিয়েছি পুরো ঠিকানাটা কেমনভাবে আসবে পূর্ণনগর থেকে। তো চলো আজকের মতন এখন বাড়ি চলে যাচ্ছি, টাটা। তো হঠাৎ করে একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম, না না আমাদের কোনো কিছু খাবার নেওয়ার জন্য না, খাবার নেব দুটো বাচ্চার জন্য। তো পূর্ণনগর ঢোকার সময় একটা আশ্রমের মতন পড়ে, যেখানে 5-6টা বাচ্চা আছে। ওখানে একটা মানে দুটো বাচ্চা থাকে, যে আমাদের হচ্ছে মানে রিলেটিভের মধ্যে বা আমাদের চেনাশোনার মধ্যে আমাদের বাড়ির সামনেই থাকে। তো বাচ্চা দুটোকে আমরা যখনই চাপড়ে আসি তখনই কিন্তু আমাদের সাথে দেখা হয়। তো আসার সময় আমরা খালি হাতে এসেছিলাম, কিছু নিয়ে আসতে পারিনি, ভেবেই রেখেছিলাম যে যাওয়ার সময় আমরা ওদের জন্য কিছু নিয়ে যাব এই দোকান থেকে। তো এই যে সেই আশ্রমটা, তো এই যে আমি ভিতর দিকে ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পরে দেখি ওদের কোথায় দেখতে পাই, তো ঘরে আছে না বাইরে আছে। তো ওই একটা জেঠু ছিল এখানে, যে মানে থাকে সবসময় বাচ্চাদের দেখাশোনা করে। তো বললাম একটু ওদের ডেকে দাও না। তো ওইখান থেকে ওই যে ওরা আসছে, সাহেব আর সায়ন, আমাকে দেখে ও চিনতে পেরে গেছে যেহেতু। তো এই যে ও কিন্তু চলে এসছে আমাকে দেখে। যাই হোক, এই যে ওরা দুটো ভাই, ওদের হচ্ছে বাবা নেই মা আছে, ওরা এখানেই থাকে বর্তমানে। তো এবার ওদের যখনই আমরা এখান থেকে যাওয়া হয় আমাদের সঙ্গে দেখা হয় ওদের সাথে। তো এর জন্য মনে করলাম যে কিছু নিয়ে আসতে, কিন্তু হ্যাঁ আশ্রমে অনেক বাচ্চাই ছিল, তো আমরা বুঝতে পারিনি। যাই হোক, আমরা বললাম এটা সবাই মিলে ভাগ করে তোরা খেয়ে নিস। তারপরে দেখো ওইখানে একটু ওর সঙ্গে কথা টথা বলার পরে তারপরে ওই আশ্রমের জেঠুটার সাথেও একটুখানি আমরা গল্প করে নিলাম। তো জেঠুর সাথে পরিচয় হওয়ার পরে অনেকক্ষণ কথা বলছিলাম, আর ওরা কোন ঘরে থাকে সেটাও আমাদের দেখাচ্ছিল। বেশ সুন্দর ঘর, বিছানা কাতা সবই কিন্তু গুছানো। এখানে হয়তো 7-8টার মতন বাচ্চা এখানে থাকে। তো বন্ধুরা অনেকক্ষণ আগেই বাড়ি এসেছি, বাড়ি আসার পরে পার্লারে মানে এত লোক মানে ফোন করছিল, তো বাড়ি আসার পরেই সঙ্গে সঙ্গে পার্লারে ঢুকে গেছি। আর হচ্ছে চাও খেয়ে নিয়েছি, আর একটু চাও করবো, ওই মামা মামি এসছে একটা। আর আজকে যেহেতু রোজ ডে, তাই এই যে তোমাদের দাদাভাই কিন্তু এই ফুলগুলো আমাকে ওখান থেকেই কিনে দিয়েছিল। তো ফুলগুলো দেখো, এখানে কিন্তু মানে গোলাপও আছে, আর এই যে কী কী ফুল যাই হোক ওখানে জানি না। তো চলো আবারও কাস্টমার এসছে পার্লারে, তো পরে আবার ফিরে আসছি। তো এই যে বাড়ি আসার পরেও যেহেতু আমরা রাস্তায় সেরকম কিছু খাইনি, কারণ আমাদের একভাবে ফোন করছিল পার্লার থেকে যে পার্লারের লোক এসছে। যাই হোক, আমরা চলে এসেছি তাড়াতাড়ি বাড়িতে, রাস্তায় কিচ্ছু আমাদের খাওয়া হয়নি। তো একটা মামা মামি এসেছিলো, তো বাবুকে একটা চিকেন তন্দুরি দিয়ে গেছিলো, পরে আমি একটু খেয়ে দেখলাম বেশ টেস্ট লাগছিলো। তো পরে আবার 8টা 10-15 নাগাদ তোমার দাদাভাইকে দিয়ে আমি আবার একটা চিকেন তন্দুরি মানে আনালাম। তো বেশ সুন্দর কিন্তু লাগছিলো খেতে, একটু লেবু চিপড়ি, একটু স্যালাড দিয়ে, আর ছিল ধনেপাতার একটু চাটনি। তো বেশ মানে ভালোই লাগলো গরম গরম। যাই হোক, আমিও বাড়িতে একটু বানানোর চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। চলো বন্ধুরা, কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই।